কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। ইতিমধ্যে বার্ধক্য ভাতা নিয়ে বড় সুখবর। রাজ্য সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের পর বার্ধক্য ভাতাতেও এবার 500 টাকা করে আরও বাড়ানো হচ্ছে। মানে 1000 থেকে 1500 টাকা করা হচ্ছে। এরকমই কিন্তু এবার নবান্ন থেকে খবর আমরা পেয়েছি। এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা কবে থেকে এই বাড়তি টাকা পাবেন আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। এবং বার্ধক্য ভাতার মধ্যে পুরুষ মহিলা যাদের বয়স পূর্ণ হয়ে গেছে 60 বছর, তাদের মধ্যে পুরুষরা পাবেন কিনা মহিলারা পাবেন, আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব, ডিটেলসে আপনাদেরকে জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ছোট্ট ভিডিও হবে। দেখছেন ইতিমধ্যে যে প্রতিবেদনটা আমরা পেয়েছি সেখানে কি বলা হয়েছে জানবো, তারপর আপনাদেরকে জানাবো বিস্তারিত। গতকাল রাজ্য বাজেটে পেশ হয়েছে বিধানসভায়, সেখানে নানা সামাজিক প্রকল্পে বরাদ্দ বাড়ানো হলেও বার্ধক্য ভাতা নিয়ে বিশেষ কিছু উল্লেখ করা হয়নি। তা নিয়ে প্রবীণ নাগরিকদের মধ্যে একটা আলোচনা শুরু হয়। অনেকে মনে করেছিলেন বার্ধক্য ভাতা একই থাকবে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্ক বাড়লো। দেখুন, বার্ধক্য ভাতা কি বাড়বে এ প্রশ্ন উঠতে শুরু করে রাজ্য জুড়ে। 60 বছর পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন তারা বয়স পেরিয়ে গেলে একই সুবিধা পাবেন। নবান্ন এবার এই সব প্রশ্নের উত্তরের সপক্ষে ইঙ্গিত দিয়েছে, বরং বার্ধক্য ভাতার অঙ্ক বাড়িয়ে 1500 টাকা করা হচ্ছে বলে সূত্রের খবর। তো দেখছেন যে 1500 টাকা করে হচ্ছে বলে, এটাই কিন্তু সূত্রের খবর। এদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা বাড়ানো হয়েছে অন্তর্বর্তী বাজেটে, তাতে মাসিক অঙ্ক দাঁড়িয়েছে 1500 টাকা। এবার যুবসাথী প্রকল্প চালু করা হয়েছে, তাতেও বেকাররা 1500 টাকা মাসে পাবেন। আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার সহ অনেকেরই বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, রাজ্যে সরকারি কর্মীদের জন্য 4% মহার্ঘ ভাতা এবং 7ম বেতন কমিশন পর্যন্ত ঘোষণা করা হয়েছে। এই বিপুল আর্থিক চাপের মধ্যে বার্ধক্য ভাতা বাড়বে না বলে গুঞ্জন শুরু হয়েছিল, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সমাজের সবচেয়ে অসহায় অংশের ভরসার জায়গা রাখলেন বলেই সূত্রের খবর। অন্যদিকে নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকার বার্ধক্য ভাতা ক্ষেত্রেও সমান গুরুত্ব দিতে চাইছে। এতদিন যে ভাতা 1000 টাকায় সীমাবদ্ধ ছিল সেটা বাড়িয়ে 1500 টাকা করার সিদ্ধান্তই নেওয়া হয়েছে। সুতরাং লক্ষ্মীর ভাণ্ডারে 60 বছর বয়স পর্যন্ত যে টাকা মিলবে, বার্ধক্য পৌঁছানোর পরেও সেই আর্থিক নিরাপত্তার ধারাবাহিকতা বজায় থাকবে। এরপর দেখুন, বলা হয়েছে এবারের রাজ্য বাজেটের সর্বস্তরের মানুষের জন্য যে বরাদ্দ করা হয়েছে এবং জনমোহিনী বাজেট হয়েছে, সেটা এই সিদ্ধান্ত আর একবার প্রমাণ করলো। এখনকার বাস্তবতায় লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধির পাশাপাশি বার্ধক্য ভাতার অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত প্রকাশ্যে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন প্রবীণ নাগরিকরা। তারপরে দেখুন, বলা হয়েছে যে সুতরাং এক প্রকল্পকে শক্ত করতে গিয়ে অপরটাকে দুর্বল করার পথে হাঁটল না রাজ্য সরকার। এবার আপনাদেরকে মূল বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি এবং মূল বিষয়টা আপনাদেরকে এবার বলে দিচ্ছি। মূল বিষয়টা আমি এইখানে দেখাবো। কারণ হচ্ছে বার্ধক্য ভাতা প্রকল্পে রাজ্য সরকার তো জানিয়ে দিল যে বার্ধক্য ভাতা প্রকল্পে আরও 500 টাকা বাড়াচ্ছে। বেশ ভালো কথা, আরও 500 টাকা বাড়লে মানুষের উপকার হবে। কিন্তু এখানে দেখুন, বার্ধক্য ভাতা প্রকল্পের যে আবেদনগুলো পড়ে আছে, গত 1 বছর, 1.5 বছর, 2 বছর ধরে কিন্তু আবেদনগুলো পড়ে আছে। তো এগুলো দেখতে পাচ্ছেন স্ট্যাটাস, আমি আপনাদের সামনে দেখাচ্ছি। যে স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন যে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং। এই যে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং, তো এই অ্যাপ্রুভালের কোনো অর্ডারই আসছে না। এই যে অর্ডারটা যদি দেয়, তাহলে তো যারা বয়স্ক মানুষ আছে, অনেকের বয়স এরকম হয়েছে আমার আশেপাশে, যাদের 70-80 বছর বয়স হয়ে গেছে, তাও কিন্তু এখনও পর্যন্ত পাচ্ছেন না। 85 বছর বয়স, তাও কিন্তু পাচ্ছেন না। কারণ এই যে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং, ভেরিফাইড করা হয়েছে বিডিও অফিস থেকে, কিন্তু এই অ্যাপ্রুভালের জন্য কোনো অর্ডার পাইনি। এই যেমন লক্ষ্মীর ভাণ্ডার গত 1 বছর ধরে যারা আবেদন করেছিল, তাদের এখন বাজেটের দিন যে অর্ডারটা দিল, তারপরে এখন অ্যাপ্রুভাল করা হলো। এইরকম যদি হয় তাহলে সাধারণ মানুষ কবে টাকা পাবেন? তাহলে বাড়ানোর থেকে এই অ্যাপ্লিকেশনগুলো যদি ছেড়ে দিত সরকার, তাহলে কিন্তু খুব ভালো হতো। কারণ গত 2 বছর থেকে 1.5 বছর থেকে আটকে না রেখে 500 টাকা আবার যদি বাড়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম এখানে মানে হয় না। কারণ এতদিন আটকে আছে, যদি 500 টাকা না বাড়িয়ে যদি আটকানোগুলো যদি ছাড়া হতো, তাহলে কিন্তু অনেকটাই মানুষ কিন্তু স্বস্তি পেত। তো এখানে দেখুন, অনেক মানুষের অনেক বয়স হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত পায়নি। এই যে এই অ্যাপ্লিকেশনটা গত 1.5 বছর হলো আবেদন করা হয়েছে, এই অ্যাপ্রুভাল পেন্ডিং হয়ে আছে। প্রথমত রিজেক্ট করা হয়েছিল যে কোনো কারণে। যদি আপনাদের এরকম রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু টাকা পাবেন না। তো এরকম রিজেক্ট করার পর আবার এন্ট্রি করার পর এইভাবে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং আছে। এখানে যদি ভিউ ক্লিক করে কিছুই পাবেন না, কারণ এখানে এখনও পর্যন্ত অ্যাপ্রুভাল হয়নি, এর জন্য পেমেন্ট আসবে না। তো এখানে আপনাদেরকে একটাই কথা বলার, যে কারা পাবেন এই টাকাটা
কোনো পুরুষ কিন্তু পাবেন না, কারণ এখানে এই টাকাটা তাদেরকেই দেবেন রাজ্য সরকার যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে পেতে 60 বছর পূর্ণ করলেন এবং তারপরে আপনাদের যে লক্ষ্মীর ভাণ্ডার পরে বলা হয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডার 2 যেটা বার্ধক্য ভাতাতে কনভার্ট হয়ে 1000 টাকা যেটা দেওয়া হচ্ছিল সেটাকেই তারা 1500 টাকা দিবে। মানে লক্ষ্মীর ভাণ্ডার থেকে যে মহিলারা যাচ্ছেন তারাই কিন্তু পাবেন 1500 টাকা। কোনো পুরুষ যদি 60 বছরের পর আবেদন করেন তাহলে কিন্তু তার 1500 আসবে না, তার কিন্তু 1000ই আসবে। শুধুমাত্র মহিলাদেরকে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে, এখানে কিন্তু কোনো রকম পুরুষদেরকে বৃদ্ধ তাদেরকে দেওয়া হচ্ছে না। এটাই হচ্ছে মূল ফান্ডা। তো এখানে নবান্ন থেকে যে আপডেটটা দেওয়া হয়েছে সেখান থেকে আমরা এটাই পেলাম যে বার্ধক্য ভাতা প্রকল্পের মহিলাদেরকে টাকা দেওয়া হবে বেশি, এখানে পুরুষদের ক্ষেত্রে কোনো রকম মেনশন আসেনি। আশা করছি সম্পূর্ণ বিষয় বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন, কারণ আমার মতামতের সঙ্গে আপনাদের মতামত মিলছে কি বা আপনাদের কি কি মতামত রয়েছে, যেগুলো পেন্ডিং আছে সেগুলোকে অ্যাপ্রুভাল করা ঠিক নাকি আবার টাকা বাড়িয়ে দেওয়া উচিত। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ হাজার হাজার ব্যক্তি আছে, বৃদ্ধ আছে যাদের বয়স অনেক হয়ে গেছে, 2 বছর 3 বছর ধরে আবেদন করে বারবার আবেদন করে পড়ে আছে। তাদের আবেদনগুলো কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্রুভাল করার কোনো নাম নেই, কিন্তু আবার টাকা বাড়ানোর এখানে একটা অঙ্ক চলছে। আশা করছি সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন। আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন।